হয়েছে আগে এটা খোঁজ নেন। যদি সে জামিনে এটা লেখা থাকে আমি প্রেগন্যান্ট, আমি ম্যারিড, আমরা তো এটা দেখি নাই। কোন কোর্টে সে কোন ইস্যু দিয়ে করছে? এবার বলি, যারা আমাকে নিয়ে নোংরা কথা বলেন যে আমি কেন একা অপবিশ্বাসকে নয় বুবলিকে দায়ী করি, একা কিছু কিছু আপুরা লম্বা গরু রচনা লেখে যে একা কেন বুবলিকে দায়ী করা হচ্ছে, আরও তো নায়ক নায়িকারা দ্বিতীয় বিয়ে করেছে, তাদের দ্বিতীয় বিয়ে আর শাকিব খান অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়েটা সমান না। তাদের দ্বিতীয় বিয়ের ঘটনা শাকিব খানের পরে মানুষ জানতে পারছে, শাকিব খানের এই রটনার পরে মানুষ জানতে পারছে যে তারা সংসার ভেঙে আরেকটা সংসার গড়েছে। কিন্তু এই যে শাকিব খান অপু বিশ্বাসের এই যে ঘটনাটা 2016 সাল থেকে শাকিব খান যখন বুবলির পরকীয়ায় যুক্ত, তখন বুবলি একটা কথা দেখেন বারবার বলে যে আমি ওনাকে তো তখন অবিবাহিত দেখেছি, উনি সেটাই প্রেজেন্ট করেছে। আর শাকিব খান বলতেছে আমি বারবার বলেছি আমি বিবাহিত, তাহলে এরা দুইজনই মিথ্যাবাদী। শাকিব খান বলতেছে যে আমি বারবার বলেছি আমি আমার সন্তান আছে, সংসার আছে, বুবলিটা মানতে রাজি না। আর বুবলি বলছে যে শাকিব খান 2016 সাল থেকে নিজেকে বলেছে অবিবাহিত। এদের কাদেরকে বিশ্বাস করবেন? তারপরে আসুন, অপু বিশ্বাসের সাথে বুবলির হাতাহাতি হয়েছে অনেকবার, অনেক ঝগড়া হয়েছে, ফোনে কথা কাটাকাটি হয়েছে, এবং অপু বিশ্বাস বুবলিকে বারবার খারাপ কথাও বলেছে যেন স্বামীর জীবন থেকে সরে যায়। যখন দেখে অপু বিশ্বাস পেরে উঠলো না, তখন কিন্তু এই বুবলি অপু বিশ্বাস পেরে উঠলো না দেখে লাইভে চলে আসলো। লাইভে আসার পরে বুবলিকে সরি বলবো, সরি বলার পরে বুবলি একটা লম্বা গরুর রচনা লেখলো। এটা প্রফেশনাল নাকি ইমোশনাল? এবার বলেন, বুবলি জানে না উগান্ডায় ছিল? গরুর রচনা লেখার পরে শাকিব খান আবার লাইভে আসলো, আয়শা বলল যে বুবলির জায়গায় টুবলি হইল অপু বিশ্বাস এইটাই করতো। একটা স্ত্রী সংসার বাঁচানোর জন্য কি কি করতে পারে এবার আপনারা বলুন। আপনাদের কাছে আমার প্রশ্ন, বুবলির ভক্তরা যে বলে খালি বুবলিকে মানুষ পরকীয়া রানী বলে, আর কি নাই বাংলাদেশে? একজন শিক্ষিত, একজন স্বাবলম্বী, যার পারিবারিক ব্যাকগ্রাউন্ড ভালো, তার থেকে মানুষ কী শিখলো? সে নিজে পরকীয়া করছে, আরেকজনকে পরকীয়ার সুযোগ দিচ্ছে। ভেবে দেখেছেন? সে নিজেও করছে, তার ভক্তদেরকেও সেই জায়গায় সেই রাস্তায় হাঁটিয়ে নিতে আসছে।